স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অবশেষে বাস্তবায়ন হয়েছে। জেলার প্রশাসনের উচ্ছেদ হুমকির মুখে ব্যবসায়ীরা একে একে দোকানগুলো সরিয়ে নেওয়ার পর আবারও স্বাভাবিক রূপ ফিরে এসেছে সৈকতের সুগন্ধা পয়েন্টে। আল্লাহর কসম করবে, আল্লাহর কসম করে বলতে এটা। সৈকতের স্বাভাবিক রূপ ফিরে আসার পেছনে কত অসহায় দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর কান্না চাপা পড়েছে তা হয়তো স্বাভাবিক চোখে দেখা যাবে না। তা জানতে হলে যেতে হবে পেছনের দিকে। আর মাত্র কদিন পরে ঈদে পর্যটকের ঢল নামবে আর তারা ভালোভাবে ব্যবসা করবেন সেই প্রত্যাশায় নতুন মালামালে ভর্তি করেছিল দোকানগুলো। অনেকে নতুন মালামাল তোলার জন্য ক্ষুদ্র ঋণের দ্বারস্থ হয়েছিলেন, আবার কেউ কেউ বউ বাচ্চাদের ঈদের নতুন জামা কেনার পরিবর্তে দোকানে মালামাল তুলেছিলেন। রোববার নিমেষে শেষ হয়ে যায় সবকিছু। এখন তারা পথে বসেছেন। অনেকে বলছেন ঋণের ভয়ে পালিয়ে বাঁচতে হবে তাদের। বিচের ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের আক্ষেপে রোববার দুপুরে তপ্তরোধের সৈকত আরও উত্তপ্ত হয়ে ওঠে। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কিন্তু তবুও মন গলেনি প্রশাসনের। একরোখা সিদ্ধান্তে অনড় থাকার প্রশাসন উচ্ছেদ করে ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন তারা ঈদ পর্যন্ত আর কয়েকটা দিন সময় চেয়েছিলেন, কিন্তু তাদের আকুতি কানে তুলেনি প্রশাসন। এমন দুর্দিনে তারা কোনো নেতা বা জনপ্রতিনিধিকে পাশে পানি বলে আক্ষেপ করেন। 10 লক্ষ টাকার মাল কেনাকাটা করেছি, এগুলো তো অন্য জায়গায় চলবে না। এই মালগুলা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন। ঈদের মৌসুমে অনেক পর্যটক আসবে, এদেরকে বিক্রি করে আমরা মোটামুটি ওই ক্ষতিটা আমরা কি করব, মানে পোষণ করতে পারবো। তো উনি বলতেছেন না, যেখানে একজন সংসদ সদস্য একদিনের জন্য সময় নিয়ে গেছে, 24 ঘন্টার জন্য একটা সময় নিয়ে ফেলেছে, তো সেখানে আর একটা সময় দেওয়া যাবে না। জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, সেখানে 4000 পরিবার একসাথে রাষ্ট্র কিভাবে উচ্ছেদ করতে পারে কোনো সতর্কবাণী ছাড়া? আপনি যখন দোকান তুলে ফেলবেন, এখানে এক একটা দোকানে প্রায় 7-8 লাখ টাকা ইনভেস্ট, সবগুলো মিলে একটা দোকান যখন আপনি তুলে ফেলবেন, মিনিমাম 1 মাস 1.5 মাস সময় দিতে হবে যে আপনারা এখানে দোকান ব্যবসা করতে পারবেন না বা কিছু করতে পারবেন না, আপনারা তুলে ফেলেন বা যে কোনো একটা, বা আমাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। প্রশ্ন হলো, সমুদ্র সৈকতে ব্যবসায়ীরা কি গায়ের জোরে বসেছিলেন? না, ব্যবসায়ীরা বলছেন তারা গায়ের জোরে বসেনি। জেলা প্রশাসনের নির্দেশনা মতে 2টি অ্যাকাউন্টে রাজস্বের টাকা জমা করে তারা দোকানের অনুমতিপত্র বা কার্ড পেয়েছিলেন। সেই কার্ডের বিপরীতে অস্থায়ী ভাসমান দোকানঘর নির্মাণ করে তারা ব্যবসা করে আসছেন। প্রতি অর্থ বছরে নির্ধারিত অঙ্কের টাকা দিয়ে তারা কার্ডগুলো নবায়ন করেন বলে দাবি করেন ব্যবসায়ীরা। 70,000 টাকা দিতে হয় প্রতি বছর এক একটা দোকানতে। আমারটা এবার আমাদের নবায়ন কিছু আছে 34,000 টাকা দিতে হয়। কাগজপত্র সবগুলো ডকুমেন্ট আছে, নেবেন। এটা ডিসি মহোদয় নিছে, জেলা প্রশাসক নিছে। আমাদের প্রশ্ন হইলো, অবৈধ স্থাপন হইলে প্রতি বছর আমাদের থেকে কেন রেভিনিউ নেন? গত বছরে নিছে আমাদের থেকে 60,000 টাকা রেভিনিউ। প্রতি বছরে 2টা ব্যাংকের মধ্যে আমাদের থেকে সরকারের টাকা জমা নেই। সরকারি ব্যাংক দুটোতে আর কি। ব্যবসায়ীদের দাবির সূত্র ধরে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে অনুসন্ধান চালায় পেনোয়া নিউজ। অনুসন্ধানে উঠে আসে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে গেল অর্থ বছরে কী পরিমাণ দোকান এবং কিটকট চেয়ার বরাদ্দ দিয়েছে তার আদ্যপান্ত। তথ্য বলছে সমুদ্র সৈকতের 3 পয়েন্টে দোকান ও কিটকট চেয়ার বরাদ্দ দিয়ে 2025 সালে 4,82,00,000 টাকা রাজস্ব নিয়েছে জেলা প্রশাসন। ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া এসব টাকার 1 পয়সাও সরকারের কোষাগারে জমা দিয়েছে কিনা জেলা প্রশাসন, এটাই এখন বড় প্রশ্ন। বিচ ম্যানেজমেন্ট কমিটি বিএমসি ও এলআর ফান্ডের নামে 2 অ্যাকাউন্টে টাকাগুলো সমান 2 ভাগে জমা নিয়েছে তারা। সে টাকার পরবর্তী গন্তব্য কোথায় সেটার কোনো হদিস নেই কোনো জবাবদিহিও। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সুগন্ধা পয়েন্টে গত জুন মাসে নতুন ও পুরাতন মিলে দোকান নবায়ন হয়েছে 427টি। প্রতিটি দোকানের জন্য ব্যবসায়ীরা বিএমসির অ্যাকাউন্টে 30,000 টাকা এবং এলআর ফান্ডে জমা দিয়েছে 30,000 টাকা। অর্থাৎ একটি দোকানের জন্য জমা দিতে হয়েছে 2 অ্যাকাউন্টে 60,000 টাকা। সেই হিসেবে শুধু সুগন্ধা পয়েন্টের দোকান থেকে ব্যবসায়ীরা জমা দিয়েছেন 2,56,20,000 টাকা। অন্যদিকে লাবণী পয়েন্টে গত জুন মাসে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে 2 শতাধিক।
সেখানেও প্রতি দোকান থেকে 60,000 টাকা করে 1,20,00,000 টাকা হাতে নিয়েছেন। কলাতলী সৈকতেরও একই অবস্থা। সেখানে 117টি দোকানের বিপরীতে জেলা প্রশাসন নিয়েছে 70,20,000 টাকা। গত জুন মাসে পুরনো কোনো কিটকোট চেয়ার নবায়নের আওতায় আনা হয়নি। নতুন করে 900টি কিটকোট চেয়ার অনুমতি দিয়েছে তারা। এই অনুমতির পিছনে প্রতি কিটকোট থেকে আদায় করা হয়েছে 4,000 টাকা করে। সেই হিসেবে শুধু 3 পয়েন্টের কিটকোট চেয়ার থেকে আদায় করেছেন 36 লাখ টাকা। এর বাইরেও প্যারাসেলিং, ইনানি দোকান, কিটকট সহ বিভিন্ন কার্ড বরাদ্দের নামে প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্বের জমা নেন জেলা প্রশাসন, যার 1 পয়সাও রাষ্ট্রীয় কোষাগারে যায়নি। মূলত এলআর ফান্ড ও বিএমসির ফান্ডের নামে পর্যটন খাতে নৈরাজ্য চালাচ্ছে যুগ যুগ ধরে। ব্যবসায়ীরা বলছেন তারা ক্ষতিপূরণ চায়, হয় পুনর্বাসন, নয়তো তাদের জমা দেওয়া টাকা ফেরত দিতে হবে। হয় আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, না হয় আমাদের এখানে ব্যবসা করার জন্য বা নির্দিষ্ট একটা জায়গা স্থাপন করে দিক, যে জায়গায় আমরা নির্দিষ্টভাবে ব্যবসা করব। এই পর্যন্ত আমাদেরকে পুনর্বাসন দিবে, আশ্বাস দিয়ে আজ পুনর্বাসনের কোনো কথা বলে নাই। আজকেও আমরা সকালে গেছিলাম, বলে তোমাদেরকে আমরা পুনর্বাসন দেবো, আমরা যাই বলে তাই শোনো, তোমরা উঠে যাও। তো আশা করি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমরা কিন্তু কি ভিক্ষা চাচ্ছি না, আমরা সরকারি রাজস্ব ট্যাক্স দিয়ে ব্যবসা করবো। আমরা মাসিক একটা বা বাৎসরিক একটা সরকারি ট্যাক্স দিই। গত বছর আমরা 60,000 টাকা সরকারি ট্যাক্স দিচ্ছি কার্ড রিনিউ নবায়ন পাবো। তো আমরা সরকার প্রায় কোটি টাকা পর্যন্ত এই টাকাটা ফিগারে গিয়ে দাঁড়ায়। এদিকে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের বিনিময়ে অনুমতিপত্র বা কার্ড দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফতান। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন। এই সিদ্ধান্তটা আসলে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নিবে, এটা তারা সবার সাথে বসবে, বসে তারা সিদ্ধান্তটা। অনেকে অভিযোগ করছেন যে জেলা প্রশাসন এখানে কার্ডের যে অনুমোদন সেটা দিয়েছে, এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন? জি, তাদের যাবতীয় যে অভিযোগ তারা সেটা কর্তৃপক্ষের কাছে জানাবে, দেন কর্তৃপক্ষ সেটা খতিয়ে দেখে সেই মোতাবেক ব্যবস্থা। শুধু জেলা প্রশাসন নয়, বিচের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথা ভেঙে খেয়েছে রাজনৈতিক নেতারা। যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের নির্ধারিত 60,000 টাকা দিয়েও অনেক প্রকৃত ব্যবসায়ীরা কার্ড পাননি। রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমন্বয়ক ও বিভিন্ন প্রভাবশালীদের কাছ থেকে চুক্তিবিহীন 1 থেকে 3 লাখ টাকা দিয়ে কিনতে হয় প্রতিটি কার্ড। মূলত জেলা প্রশাসন মিলেমিশে খেতে গিয়ে প্রভাবশালীদের নামে কার্ড ইস্যু করে। নিউজ ডেস্ক, পেনোয়া।